বন্ধুরা, আজ শ্রীরামকৃষ্ণের বই হতে কিছু অংশ পাঠ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, দিবারাত্রি বেশিরভাগ মার কোনো না কোনো রূপ দর্শন পেয়ে ভুলে থাকতুম, তাই রক্ষা। নতুবা নিজের শরীর দেখিয়ে বলছে ও খোলটা থাকতো না। এখন থেকে শুরু হয়ে 6 বছরের মধ্যে তিলমাত্র ঘুম হয়নি, চোখে পলক ছিল না, চেষ্টা করেও পলক ফেলতে পারতাম না, সময়ের খেয়াল থাকতো না, শরীর বাঁচিয়ে চলতে হবে এ কথা প্রায় ভুলেই গেছিলাম। শরীরের দিকে যখন একটু আধটু দৃষ্টি পড়তো তখন তার অবস্থা দেখে ভীষণ ভয় হতো। ভাবতুম পাগল হতে বসেছি নাকি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতুম পলক পড়ে কিনা, তাতেও চোখে পলক পড়ে না দেখে ভয়ে কেঁদে ফেলতাম। আর মাকে বলতুম, মা, তোকে ডাকার, তোর উপর একান্ত বিশ্বাস নির্ভর করার কি এই ফল হলো? শরীরে বিষম ব্যাধি দিলি। আবার পরক্ষণেই বলতুম, তা যা হওয়ার হোক গে, শরীর যায় যাক, কিন্তু তুই আমায় ছাড়িস না, আমায় দেখা দে, কৃপা কর। আমি যে মা তোর পাদপদ্মে একান্ত শরণ নিয়েছি, তুই ছাড়া আমার যে আর গতি একেবারেই নেই। কাঁদতে কাঁদতে মন আবার উৎসাহে উত্তেজিত হয়ে উঠত। শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলে মনে হতো, আর মার দর্শন পেয়ে অভয়বাণী শুনে আশ্বস্ত হতুম। একদিনের ঘটনা। সর্বদাই আপনভাবে বিভোর ঠাকুর তাঁর ঘরের উত্তর পূর্ব কোণের লম্বা বারান্দায় গো ঘরে পদচারণ করছেন ও কুঠিবাড়ির একটি ঘরে বসিয়া মথুরবাবু তাহাকে লক্ষ্য করছেন। সহসা মথুরবাবু ব্যস্ত হয়ে দৌড়ে আসলেন ও ঠাকুরের পা দুখানি জড়াইয়া ধরে কাঁদতে আরম্ভ করল। ঠাকুর বললেন, তুমি এ কি করছো? তুমি বাবু রানীর জামাই, লোকে তোমায় এমন করতে দেখলে কি বলবে? স্থির হও, ওঠো। মথুর কিছুতেই নিজেকে আত্মসংবরণ করতে পারছে না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, বাবা, তুমি বেড়াচ্ছ আর আমি দেখলাম যখন এদিকে এগিয়ে আসছো, তুমি নও আমার ওই মন্দিরের মা। যেই পেছন ফিরে ওদিক যাচ্ছ, সাক্ষাৎ মহাদেব। তোমাকে শিবকালী রূপে দেখলাম, চোখের ভ্রম মনে করে চোখ ভালো করে রোগড়ে নিয়েও তাই দেখলাম। যতবার তাকালাম সেই একই দেখলাম। আমি তো কই কিছু জানিনি বাপু, ঠাকুর বলছেন। এই বলিয়া অনেকক্ষণ বুঝিয়ে ঠাকুর সেদিন তাহাকে শান্ত করিয়াছিল। ঠাকুর বলছেন, মথুর কি সাধে এতটা করতো, ভালোবাসতো? মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল। মথুরের ঠিকুজিতে কিন্তু লেখা ছিল, তার ইষ্টের তার উপর এতটা কৃপাদৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, রক্ষা করবে। সেইখান থেকে ঠাকুরের উপর মথুরের বিশ্বাস পাকা হলো। ঠাকুরের সহিত তাহার ঘনিষ্ঠতাও বাড়ল। আজ এই পর্যন্ত বন্ধুরা। জয় ঠাকুর, জয় মা।